শীতকালে একটা খুবই সুস্বাদু স্বাদের শাকের রেসিপি নিয়ে চলে এলাম। এই শাকটা বানাতে যেমন সোজা, খেতে তেমনি সুস্বাদু। আজকের রেসিপি বেথো শাক। তাহলে চলো শুরু করে দিই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, হরেক হরেক অম্মাতে তোমাদের স্বাগত। এখানে 2 আঁটি বেথো শাক নেওয়া হয়েছে। শাকগুলো খুবই কচি, এর শুধু পাতাগুলো নিতে হবে। মা বলল ছাদে চল, একটু রোদেও দাঁড়ানো হবে, তার মধ্যে শাকটাও বাছা হয়ে যাবে। তোমরা দেখে নিলে কিভাবে পাতাগুলোকে নেওয়া হলো। পাতাগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এবার চলো পরের ধাপে। এখানে একটা বেগুনকে অর্ধেক করে নেওয়া হলো। অর্ধেক বেগুনটাকে এবার টুকরো টুকরো করে নিচ্ছে। আমাদের 2 আঁটি বেথো শাকের জন্য একটা মাঝারি সাইজের বেগুনের অর্ধেকটা নেওয়া হয়েছে। এটা এমনি নরম শাক, তাই বেগুনটা অল্প দেওয়া হয়েছে, না হলে কিন্তু আবার বেগুনের তরকারি হয়ে যাবে। তাহলে চলো, বেগুন কাটা শেষ। তোমরা দেখে নিয়েছো বেগুনের টুকরোগুলো কিরম সাইজে রাখা হয়েছে আর কি পদ্ধতিতে কাটা হয়েছে। এখানে অ্যাড হলো 2টো কাঁচা লঙ্কা। এবার বড়িগুলোকে ভেজে নিতে হবে। কড়াইটা গরম হলে ওর মধ্যে সাদা তেল দিয়ে দিল। তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দিল বড়িগুলো। এখানে 10খানা বড়ি নেওয়া হয়েছে। বেথো শাককে অনেকে বথুয়া বা বৈথা শাকও বলে। বেথো শাকের অনেক উপকারিতা। এতে আছে ফাইবার, ভিটামিন, ক্যালসিয়াম। এটি শীতকালীন সুপারফুড হিসাবে পরিচিত। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে তুলে নিল। কড়াইটা গরম হলে ওর মধ্যে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিল। তেলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে ফোড়নের জন্য দিল একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হওয়ার পর একটা সুন্দর গন্ধ বেরোবে। ওই সময় দিয়ে দিল কেটে ধুয়ে রাখা বেগুনের টুকরোগুলো। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু সিমে রাখা হয়েছে। অ্যাড হলো 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ নুন। শাকে নুন থাকে, তাই নুনটা একটু বুঝে দিতে হবে। এবার ভালো করে নেড়েচেড়ে ওর মধ্যে দিয়ে দিল 2টো কাঁচা লঙ্কা। তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য ওকে ঢেকে দিল। এদিকে শাকগুলোকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখা হয়েছে। এই শাকগুলোর গোড়াতে প্রচুর মাটি থাকে। আমরা আবার 3 মিনিট পর ফেরত এলাম। আবার একটু নাড়িয়ে ওর মধ্যে অ্যাড হলো 1 চামচ চিনি। দেখো বেগুনগুলো একটু মজে গেছে। এবার নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে শাকগুলোকে দিয়ে দিচ্ছে। যে কোনো শাকই খুব ভালো করে ধুতে হয়। এগুলো আবার ছোট শাক। এই শাকগুলো ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখাই ভালো। দেওয়ার সময় ওপর থেকে উঁচিয়ে উঁচিয়ে দেবে। এই শাকের পাতাগুলো ছোট ছোট হওয়ায় এগুলোকে আর কাটা হয়নি। এবার বেগুনের সঙ্গে শাকটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত গ্যাসের ফ্লেমটা কিন্তু সিমে রাখাই হয়েছে। শাকটাকে ভালো করে নেড়েচেড়ে ওকে ঢেকে দিল। আমরা আবার 6 মিনিট পর ফেরত এলাম। দেখো শাকটা কিন্তু অনেকটাই মজে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখা হয়েছে। শাকের থেকে কিছুটা জল বেরিয়েছে। এই জলেই শাকটা পুরোটা সেদ্ধ হবে। বেগুনটা শাকের সঙ্গে ভালো করে মিশে গেলে খেতে ভালো লাগবে। এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিল। বড়িগুলোকে দেওয়ার পর একটু হতে দিতে হবে, যাতে বড়িগুলো একটু নরম হয়ে শাকের সঙ্গে মিশে যায়। বেশি শক্ত হলে খেতে ভালো লাগে না। বড়িগুলোর মধ্যেও তো রসটা ঢুকতে হবে, তাই না? শাকটা কিন্তু রেডি খাবার জন্য। দেখলে মশলা কিন্তু লাগলো না, আর খুব তাড়াতাড়ি হয়ে গেল। একটা ফোড়নেই কিন্তু পুরো রান্নাটাই শেষ। গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে ওকে স্ট্যান্ডিং টাইম দেওয়া হলো। এবার চলো বেড়ে নিই।
তোমরা আমার চ্যানেলের ভিডিওগুলো লক্ষ্য করলে বুঝতে পারবে খুব কম তেল মশলায় খুব সহজ পদ্ধতিতে রান্নাগুলো হয়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। তোমরা আমাকে বেশি বেশি করে কমেন্ট করো, তাহলে তো তোমাদের সঙ্গে আমি ইন্টারেক্ট করতে পারবো, তাই না? ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও আর মনে করে একটা লাইক করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য এক নতুন ভিডিওতে।